শিক্ষার সাথে যদি এভাবে প্রহসন করা হয়, জাতি কোথায় যাবে? আমরা জানি প্রত্যেকটা ডিপার্টমেন্ট তৈরি হয়, তার আলাদা কিছু সক্রিয়তা আছে, তার আলাদা কিছু স্বতন্ত্রতা আছে, এই কারণে, তাই না? তেমনি ভাবে ম্যানেজমেন্ট থেকে কিছু ডিপার্টমেন্ট তৈরি হয়েছে, কারণ তাদের প্রয়োজন ছিল, তারা আলাদা স্বতন্ত্র সেই হিসেবে। এখন আজকের দিনে এসে যদি বলা হয় ওই ডিপার্টমেন্ট গুলো স্বতন্ত্র না, ম্যানেজমেন্টেরই অংশ, ম্যানেজমেন্টে তাদের হক আছে, এটা তাইলে কেন তাদেরকে তৈরি করা হয়েছিল? তাদের সক্রিয়তা আছে বলেই তো তাদেরকে তৈরি করেছেন। তাহলে আজকে কেন আবার বলতেছেন যে আপনি ম্যানেজমেন্টের পার্ট? আপনি কিভাবে ম্যানেজমেন্টের সমমনা? আপনি যদি ম্যানেজমেন্টের সমমনা হন, তাহলে আপনি কেন তৈরি করলেন? শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমরা সকলে এটা জানি। শিক্ষার সাথে যদি এভাবে প্রহসন করা হয়, জাতি কোথায় যাবে? একজন আদর্শ শিক্ষকই পারে একটা আদর্শ রাষ্ট্র গড়ার জন্য। প্রয়োজন একজন আদর্শ শিক্ষক, প্রয়োজন একজন আদর্শ রাষ্ট্র গড়ার জন্য। আমি ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট হয়ে যদি হিস্ট্রি পড়াইতে যাই, সেটা কতটুকু রেলেভেন্ট হবে? আবারও বলছি, সক্রিয়তা আছে বলে আপনি ডিপার্টমেন্ট বানাইছেন। এখন আজকের দিনে এসে নাস্তামি করবেন না, বলবেন না যে আপনি ম্যানেজমেন্ট সমতুল্য, আপনি পলিটিক্যাল সায়েন্সের সমতুল্য, আপনি বাংলার সমতুল্য। তাহলে আপনার সক্রিয়তা নেই, তাহলে ডিপার্টমেন্ট বন্ধ করে দিন। আমি এসপির কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা যে ধরনের ভোটারের সিদ্ধান্ত নিচ্ছেন তা আমাদেরকে মর্মাহত করছে। জুলাইয়ের আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে, নেপোটিজমের বিরুদ্ধে। আমাদের ভাইরা রক্ত দিয়েছে, আমরা তাদের রক্তের সাথে বেঈমানি করব না, করব